এঁচোড় কোফতা কারি, চিংড়ি মাছ দিয়ে আর ঝিঙে দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল, এই ছিল আজকের লাঞ্চের মেনু। তো দুপুরে রান্নাবান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি, সব কিছু রেডি করে নিয়েছি। এঁচোড় কাটা হয়ে গেছে আর আলুটা আর এঁচোড়টা একটু সেদ্ধ করে নেব। আর এতগুলো মাছ রান্না করব না, তো সেই কারণে 4 পিস মাছ নিয়ে নিয়েছি আর একটু কুচো চিংড়ি ছিল, এই চিংড়ি দিয়ে আজকে এঁচোড়টা রান্না করব। তো আদা রসুনের পেস্ট আর টমেটো পেস্ট সব কিছুই রেডি করে নিয়েছি, যা যা লাগবে রান্না করতে। তো সবার প্রথমে আমি এঁচোড় আর আলুটাকে একটু নুন, হলুদ আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। কড়াইতে সাদা তেলটা গরম করে নিয়েছি। সাদা তেল বলতে আমরা তো সবসময় রাইস ব্র্যান্ড অয়েলটাই খাই, তো সেই তেলেই রান্নাবান্না আমি সব কিছু করি। তো মাছগুলো ভাজতে দিয়ে দিলাম, আর মাছটা আমি আজকে একটু ঝিঙে দিয়ে করব, ঝিঙে আর আলু দিয়ে করব। ঝিঙের খোসাটা ছাড়িয়ে ঝিঙেগুলোকে একটু লম্বা করে কেটে নিলাম, আর এবার মাছটাকে একটু উল্টে দিচ্ছি। খুব সামান্য তেল দিয়ে মাছগুলোকে ভাজতে বসিয়েছি, আর এদিকে ঝিঙেটা কাটা হয়ে গেছে। এবার আমি আলুটাও কেটে নিচ্ছি একটু লম্বা করে, একটাই আলু দিচ্ছি, বেশি আলু দেব না, যেহেতু মাছ খুবই কম আছে, 4 পিস মাছ আছে। আসলে দুপুরে মাছটাই আমরা খেয়ে থাকি, রাত্রেবেলাতে আর কেউ মাছ খেতে চায় না, সেই কারণে আমাদের সবসময় একবেলারই মাছের ঝোল হোক বা যাই হোক, মাছের যে কোনো রেসিপি করি একবেলারই করা হয়। রাতের দিকে আর কেউ মাছটা একদম আমরা কেউ পছন্দ করি না। যাই হোক, মাছটা ভাজা হয়ে গেছে, একটু উল্টে পাল্টে ভালো করে মাছটাকে ভেজে নিলাম। এবার আমি মাছটাকে তুলে রাখছি একটা প্লেটের মধ্যে, আর ওই তেলের মধ্যেই আমি একটু ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা মাঝখান দিয়ে আমি একটু করে চিড়ে নিয়েছিলাম। এবার কাঁচা লঙ্কা আর কালো জিরেটাকে হালকা নেড়ে চেড়ে নিয়ে কেটে রাখা আলু আর ঝিঙেটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রাখবো। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আলু আর ঝিঙেটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এখানে একটা মশলা আমি দিলাম, জিরে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে গুলে দিয়ে দিলাম, আর মিডিয়াম আছে মশলাটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে গরম জল। ঝোলটা ভালো মতো যখন ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেব, আর মাছটা দিয়ে আরও কিছুক্ষণ রান্নাটাকে করে নেব হালকা নেড়েচেড়ে নিয়ে। এবার কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, মাছটাকে আমি এবার সার্ভ করে নিচ্ছি। ঝিঙে দিয়ে এই কাতলা মাছের পাতলা ঝোলটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে, আর গরমকালে এই পাতলা ঝোলটা খাওয়াটাও খুব উপকার। মাছের ঝোল রেডি হয়ে গেছে, চলুন দেখা যাক আমার নেক্সট রেসিপি কী আছে। এবার আমি বানিয়ে নিচ্ছি এঁচোড় কোফতা কারি। সেদ্ধ করা এঁচোড় আর আলু একটা বাটির মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আমি হাত দিয়ে এঁচোড়টাকে একটু মেখে নিচ্ছি। এটা মিক্সির জারের মধ্যে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, হাত দিয়েই কিন্তু এভাবে চটকে নিলে খুব সুন্দরভাবে মাখা হয়ে যায়। আর খুব বেশি মিহি পেস্ট আমি করব না, এঁচোড়গুলো একটু মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বাইন্ডিংয়ের জন্য আমি এখানে বেসনের ব্যবহার করেছি, 2-3 চামচ দিয়ে দিয়েছি বেসন, স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। সমস্ত উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার আমি হাতটা ধুয়ে হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়ে এইভাবে গোল করে আমি কোফতার আকারে সবগুলো করে নিলাম। আমি আগে থেকে গ্যাসের মধ্যে কড়াইটা চাপিয়ে রেখেছিলাম, আর কড়াইয়ের তেলটা যখন বেশ ভালো মতো গরম হয়ে গেছে তখন আমি এক এক করে এঁচোড়ের কোফতাগুলোকে দিয়ে দিলাম। লো টু মিডিয়াম হিটে আমি কোফতাগুলোকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর কালারটা একেবারে গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। এই কাজটা কিন্তু একেবারে লো টু মিডিয়াম হিটেই করতে হবে, না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তো একটু সময় নিয়ে ভালো করে আমি এক এক করে কোফতাগুলোকে ভেজে নিলাম, আর কোফতাটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এবার একটা প্লেটের মধ্যে কোফতাগুলোকে তুলে রাখবো, আর যে কটা বাকি রয়েছে সেই বাকি কোফতাগুলোকেও আমি ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে তুলে রাখবো। আর মশলা তো আমি আগে থেকে করেই রেখেছি, আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করেছি, এদিকে টমেটোর পেস্টটাও করে রেখেছি। কোফতাগুলো সব ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে দিলাম, আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি নুন। ভালো করে নেড়েচেড়ে নিলাম। এবার আমি কুচো চিংড়িটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি কুচো চিংড়ি ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন। আর চিংড়ি মাছটা যখন একটু বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আর একই সাথে দিয়ে দিলাম টমেটোর পেস্ট। তারপরে মশলাটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মিডিয়াম আছে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি
জিরে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি সামান্য একটু ধনে গুঁড়ো। মশলাটা যখন বেশ ভালো মতো কষানো হয়ে গেছে গ্রেভির জন্য, আমি দিয়ে দিলাম গরম জল। আর ঝোলটা ফুটে উঠলে এক এক করে আমি কোফতাগুলো দিয়ে দিলাম। কোফতাটা দেওয়ার পরে আরও 2-3 মিনিট আমি রান্নাটাকে করে নেব, ভালো করে নেড়ে চেড়ে নেব। আর ততক্ষণই রান্নাটা করব যতক্ষণ না বেশ কোফতার মধ্যে গ্রেভির যে ফ্লেভারটা আছে সেটাও চলে যায়। আর খুব বেশি কিন্তু ফোটাবো না, তাহলে কিন্তু গ্রেভিটা পুরো কোফতার ভেতরে চলে যাবে আর একেবারেই কমে যাবে গ্রেভিটা। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। নামাবার আগে আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘিও দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি আপনাদেরকে। তো আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সামান্য একটু ধনেপাতা কুচিও দিতে পারেন, সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো দুপুরের রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি, আর এবার লাঞ্চটাকে সার্ভ করে নিচ্ছি। দিশারও এবার স্কুল থেকে আসার সময় হয়েই এসেছে, আর কিছুক্ষণ পরে দিশা চলেই আসবে। আজকে থেকে দিশার মানে ক্লাস স্টার্ট হলো। এতদিন তো ছুটি ছিল, এক্সাম হয়েছে, তারপর রেজাল্ট বেরিয়েছে, দিশা পাসও করেছে, ওর বুকস আনা হয়ে গেছিলো, সব কিছুই কমপ্লিট। এই যে আজকে থেকে চলে গেছে ও স্কুলে, এই জন্য ঘরটা একেবারেই মানে ফাঁকা ফাঁকা লাগছে। ও ঘরে না থাকলে আমার একদমই ভালো লাগে না। আর দিয়ার আমি মানে একটু চুপচাপই থাকি, দিয়াও তো খুব চুপচাপ থাকে। ও টুকটাক হাতে হাতে আমার একটু কাজ করে বা পড়াশোনা করে, এসব নিয়ে থাকে। তবে দিশা কিন্তু খুব কথা বলে, আর ও ঘরে না থাকলে বেশ বোঝা যায় যে হ্যাঁ ঘরে কেউ একজন নেই। যাই হোক, কথা বলতে বলতে দিশা চলে এসেছে স্কুলের থেকে, বেলটা বাজিয়েছে, তো দিয়া গিয়ে আবার দরজাটা খুলে দিয়ে এলো। আর তারপরে বলছে, মা আমার আজকে খিদে পেয়ে গেছে, আমার আর আজকে ওয়েট হবে না, বনুর জন্য ওয়েট করতে পারবো না। অন্যান্য দিন কি হয়, দিশা স্কুল থেকে আসে, তারপরে আমরা সবাই মিলে একসাথে আর কি খাই। তবে আজ দিয়ার খুব খিদে পেয়ে গেছে, তো সেই কারণে আমি সবার খাবারগুলোকে সার্ভ করে নিলাম। আর দিশা তো স্কুল যাওয়ার সময় স্নান করে যাই, তো ওকে বললাম যে ড্রেসটা চেঞ্জ করে নে, আর এবার তুইও খেতে বসে পড়। তো এই যে দিয়াকে দিয়ে দিচ্ছি খেতে, আর ওর বাবাও খেতে বসে পড়েছে। তো দিয়াকে আমি খাবারটা দিয়ে জিজ্ঞেস করলাম, দেখ কেমন লাগে আজকে খেতে, এঁচোড়টা একটু অন্যভাবে বানালাম। তো দিয়া বলছে, কালার দেখে তো বোঝাই যাচ্ছে খুব টেস্টি হবে। তা বললাম ঠিক আছে, তুই আগে খেয়েই বল কেমন লেগেছে। তো দিয়া তো খেয়ে মানে ওর খুবই ভালো লেগেছে, আর খেয়ে সবার আগে একটা কথাই বলেছে, এবার থেকে এঁচোড় আনলে ঘরে তুমি এইভাবেই রান্না করবে। মানে এমনি যে নর্মাল এঁচোড়ের তরকারিটা হয় সেটা পছন্দ করে, তবে একঘেয়েমি বারবার একই জিনিস বানালে ওদের খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, বাড়ির সবার খুব ভালো লেগেছে আজকের এই রেসিপিগুলো। চলুন দেখি এবার আমি একটু টেস্ট করি আমার কেমন লাগছে। সবাই তো বলছে খুব ভালো হয়েছে। তবে চিংড়ি মাছ যে কোনো রান্নাতে পড়লে সেই রান্নার টেস্টটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে যায়। আমার তো খুবই প্রিয় চিংড়ি মাছ। না, খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছে এঁচোড়টা। একঘেয়েমি এঁচোড়ের যে কোনো রেসিপি খেয়ে যদি বোর হয়ে যান আপনারাও, আমার মতো একবার ট্রাই করে দেখবেন এঁচোড়ের এই কোফতাটা। আমি তো একটু চিংড়ি মাছ দিয়েছি, চিংড়ি মাছ ছাড়াও কিন্তু এই রান্নাটা খুব ভালো হয়। আর ঝিঙে দিয়ে কাতলা মাছের এই পাতলা ঝোলটা খেতে বেশ ভালো লাগছে। তো আজকের এই লাঞ্চের মেনু দুটো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের এই পজিটিভ কমেন্টগুলো পড়তে, আর আপনাদের এই কমেন্টগুলো পড়ার পরেই কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পেয়ে যাই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটা কুকিং ব্লগের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিলাম, ধন্যবাদ।